নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণীর আজকে তোমাদের কোষে দেখি 9.2 এর পার্ট 1 এর ক্লাস আমি শুরু করতে চলেছি। আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের এই অধ্যায়ের এক দাগের 1, 2, 3, 4, 5 পাঁচটি অঙ্ক তোমাদের রয়েছে। এই টিউটোরিয়ালটিতে এই 5টি অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এক দাগের নাম্বার 1 অঙ্কটি। দেখো কি বলেছে। বলেছে যে 3 এর পাওয়ার 1/2 অর্থাৎ 3 এর পাওয়ার হাফ এবং √3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। ওকে, দেখো তাহলে কিভাবে করতে হবে। নাম্বার 1 এ আমাদের 3 এর পাওয়ার হাফ ইনটু 3 এর পাওয়ার হাফ ইনটু √3 এইটাকে আমাদের গুণ করতে বলেছে। আমরা কি জানি বলো তো? আমরা প্রত্যেকেই শিখেছি যখন তোমাদের কোষে দেখি 9.1 এর এই অধ্যায়টি আমি পার্ট 1 এর ক্লাস দিয়েছি, তখন কিন্তু আমি বলেছি যে এটা যা আছে থাক, 1/2 আছে থাক, কিন্তু √3 রুট মানে হচ্ছে কিন্তু ভিতরে যে থাকবে তার পাওয়ার সবসময় 1/2 হয়। এটাকে √3 মানে স্কয়ার রুট বলা হয়, স্কয়ার রুট বলা হয়। ওকে, তাহলে ভিতরে যে থাকবে তার পাওয়ার সবসময় 1/2 হবে। √3 মানে তার পাওয়ার হাফ। এখন তোমরা সূচকের অঙ্ক করেছো না ক্লাস 9 এ? সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, যদি বেস সেম থাকে অর্থাৎ গুণের ক্ষেত্রে তখন কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে বেস সেম, পাওয়ারে পাওয়ারে যোগ, 1/2 প্লাস 1/2, তার মানে হাফ টাকা প্লাস হাফ টাকা। এটা যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে কিন্তু 3 এর পাওয়ার 1 আসবে। কি করে? কারণ হাফ প্লাস হাফ যোগ করলে তো একই হয়, কিংবা লসাগু করো, 1/2 প্লাস 1/2 লসাগু করো, 2 হবে লসাগু। উপরে 1 প্লাস 1 থাকবে, তাহলে উপরে 2 হবে, বাই নিচে 2, তাহলে 2 দিয়ে কেটে গেলে অলরেডি 1 আসবে। এবার 3 এর পাওয়ার 1 মানে হচ্ছে 3, তাহলে এই দুটোর গুণফল অ্যাকচুয়ালি কিন্তু আমরা পেয়ে গেলাম 3। বোঝা গেল 1 নাম্বার। এইবার আসি আমরা 2 নাম্বার। দেখো 2 নাম্বার কি বলেছে, 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে। 2√2 কে কত দিয়ে গুণ করলে 4 পাওয়া যাবে। আমরা জানি না যে কত দ্বারা গুণ করতে হবে। তোমরা একটু ধরে নেবা, মনে করি 2√2 কে x দ্বারা গুণ করতে হবে, এই কথাটা একটু লিখে নিবা। ওকে, মনে করি বা ধরি 2√2 কে x দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ অ্যাকর্ডিং টু কোশ্চেন্স অনুযায়ী আমরা কি লিখতে পারি যে 2√2 ইনটু x, এটা গুণ করলে আমরা পাবো 4। ওকে, এটা তো প্রশ্ন অনুযায়ী 2√2 ইনটু x ইকুয়াল টু 4 বলে দিয়েছে, 4 পাওয়া যাবে। এখন তাহলে x ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে উপরে 4, এটা নিচে 2√2 আসছে। এবার 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তাহলে x সমান সমান উপরে 2/√2, 2/√2। ওকে, এটা যদি তোমাদের অ্যান্সার না থাকে, এটা হচ্ছে অ্যান্সার। যদি না থাকে তাহলে এটা আরেকটা রূপ করা যাবে। x ইকুয়াল টু, দেখো এই যে 2 আছে না, এই 2 কে কিন্তু আমরা লিখতে পারি উপরে √2 ইনটু √2 হিসাবে লিখতে পারি, বাই নিচে যা আছে থাক। কেন √2 আর √2 লিখতে পারি? কারণ √2 আর √2 যখন আমরা, এই জিনিসটা একটু খেয়াল করো, আমি এখানে একটু বোঝাই। √2 ইনটু √2 এই টোটালটাকে কিন্তু আমরা রুটের মধ্যে এইভাবে লিখতে পারি। এবার রুট থেকে যখন বেরিয়ে যাবে তখন কিন্তু একটাই থাকবে। অতএব 2 কে আমরা √2 ইনটু √2 হিসাবে রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার। যদি তোমাদের অ্যান্সার না মেলে তাহলে এই পথটা তোমাদের একটু করতে হবে কষ্ট করে। এই যে উপরে √2 নিচে √2 এবার কেটে যাবে, তাহলে x এর ভ্যালু ইকুয়াল টু √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এইবার আসি আমরা পরের অঙ্কটা। দেখো কি বলেছে। বলেছে যে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করতে বলেছে। ওকে, করো, একদম সিম্পল। 3√5 এবং 5√3 এটা গুণ করতে হবে। দেখো 3 3√5 ইন্টু 5√3 এই দুটোর গুণ করতে বলেছে। কোনো সমস্যা নেই তো, সংখ্যা তো আমরা গুণ করতেই পারি। সংখ্যাকে গুণ করে দিই, 3 আর 5 যদি গুণ করি 3 5 15, ইন্টু তার সাথে √5 ইন্টু তার সাথে √3 থাকবে গুণ হিসাবে। ওকে, এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 5 গুণ 3 রুটের মধ্যে লিখতে পারি। 15 তো বাইরে আছে, বাইরেই থাকবে।
এবার 5 গুণ 3 রুটের মধ্যে লিখতে পারি, তাহলে এর উপরে রুট হয়ে গেল, এর উপরে রুট হয়ে গেল, তাহলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি দাঁড়ালো 15 √15, 15 √15 বোঝা গেল। তাহলে 15 √15 কাদের গুণফল? এই দুটোর গুণফল। ক্লিয়ার? তাহলে 3টে অঙ্ক, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা 4 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে, √6 × √15 = x √10 হলে আমাদের x এর মান বের করতে বলেছে। দেখো √6 আর √15 = x √10, এটা হলে আমাদের এর মান বের করতে বলছে। আচ্ছা, আগে অঙ্কটা আমরা একটু পাতিয়ে নিই। √6 × √15 = x √10 আছে, এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, আচ্ছা কোনো সমস্যা নেই। আমাদের √6 কে যদি একটু ভাঙিয়ে নেই, √3 × √2 করতে পারি। √3 ইন্টু মানে রুটের মধ্যে 3 × 2 আমরা লিখতে পারি, কিংবা √3 × √2 আমরা লিখতে পারি। এবার 15-র কাজ আমরা লিখতে পারি 5 × 3। ওকে, তাহলে এটা x আছে থাক, 10 আমরা লিখতে পারি 5 গুণ 2, 5 গুণ 2 লিখতে পারি না? এখন পরের লাইনে কিন্তু আমরা এই পদগুলোকে এমন ভাবে লিখতে পারি, কি হবে বলতো? এই টোটাল পদটাকে কিন্তু রুটের মধ্যে লিখতে পারি না? রুটের মধ্যে লিখতে পারি, কিংবা এইভাবে না লিখে এটা এইভাবে ভাঙিয়ে দাও, √2 × √3 হিসাবে রাখো, ইন্টু এটা √5 হিসাবে রাখো, ইন্টু √3 হিসাবে রাখো, কোনো সমস্যা নাই। = x ইন্টু এটাকে √5 হিসাবে রাখো, এটাকে √2 হিসাবে রাখো। অনেক ভাবে করা যায়, অনেক পদ্ধতিতেই করা যাবে, এমন না যে করা যাবে না। তো এটা করলে কি হবে, আপনার সরাসরি কেটে দিতে পারবো। দেখো একদম কাটাকুটি যায়, বোথ সাইড থেকে দেখো, √5 কাটা গেল, √2 কেটে গেল। তাহলে আমাদের কিন্তু আছে এখানে √3 × √3 = x। এবার পরের লাইনে আমরা x টাকে একটু আগে রাখি এবং √3 গুণফলকে আমরা একটু এইভাবে লিখি। দুটো রুটের মধ্যে ছিল, এবার একটা রুটের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। পরের লাইনে আমরা কি পাচ্ছি, x = পাচ্ছি এক জোড়া আছে মানে একটা। তোমরা জানো যে এক জোড়া থাকলে একটা বের হয়, যেমন আমি এটার ক্ষেত্রে একটু তোমাদের এক্সপ্লেইন করলাম। তো এটাও যা এটাও তা, তাই না? তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। এইবার বলেছে দেখো, √5 + √3 আর √5 - √3 = 25 - x²। একটি সমীকরণ হলে x এর মান নির্ণয় করতে হবে। ওকে, একদম সিম্পল, ঘাবড়াবে না, কোনো কিছু দেখে ঘাবড়াবে না, শুধু এইটা আগে তোমরা একটু পাতাও, এই পদটা একটু পাতাও। কি আছে দেখো, √5 + √3 × √5 - √3 = 25 - x²। এটা আছে 25 - x² আছে, এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। ওকে, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, a + b × a - b। গুণ করলেও হবে, যদি তোমরা ফর্মুলাতে না ফেলতে পারো তবে গুণ করো, √5 দিয়ে একবার এটাকে গুণ করো, আবার √3 দিয়ে এই ব্র্যাকেটের টোটালটাকে গুণ করো। কিন্তু আমরা তো ঝামেলার মধ্যে যাব কেন, কারণ ক্লাস 10-এ পড়ো, এই গুণ করার আর ঝামেলা করতে হবে না, সরাসরি ফর্মুলাতে ফেলে দাও। a + b × a - b, তার মানে a² - b² এর ফর্মুলা, a বলতে 5 তার স্কয়ার মাইনাস b বলতে √10, সরি এটা হচ্ছে √5 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার = 25 - x² আছে থাক। পরের লাইনে √5 এর যদি স্কয়ার করি, তার মানে দুটো √5। এবার দুটো √5 থাকলে, যেমন এটার ক্ষেত্রে আমি বললাম, এটার ক্ষেত্রে বললাম, একটা রুটের মধ্যে আমরা ঢুকিয়ে নিব, তাহলে একটা রুটের মধ্যে ঢুকালে দুটো 5, একটা বেরিয়ে যাবে, এটা সেম 3 বের হবে, = 25 - x²। বোঝা গেল? পরের লাইনে যদি আমরা করি, মানে 5 থেকে 3 চলে গেল। আচ্ছা, এই পদটা একটু আমরা, আচ্ছা থাক এখানে, তাহলে 2 হচ্ছে = 25 - x² হচ্ছে। পরের লাইনে দেখো 2 আছে থাক, 25 এই দিকে নিয়ে আসো, মাইনাস কত, 25 হবে, = -x² হচ্ছে। পরের লাইনে বিয়োগ করলে -23 হচ্ছে না, -23 = -x² হচ্ছে। -23 = -x², মাইনাস কেটে গেল বোথ সাইড থেকে। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি x² = 23, x² = 23 আমরা লিখতে পারি, তো 23 লিখতে পারি। এখন এইখানে পরের লাইনে আমি একটু এইদিকে আসি, হ্যাঁ আমি একটু এইদিকে আসি, যে x = কত হচ্ছে, তাহলে √23, x = তাহলে √23, কারণ স্কয়ার যখন উঠে যায় তখন ওইদিকে রুট হয়ে যায়।
এইটা হচ্ছে এক্স এর ভ্যালু। ওকে, আশা করি তোমাদের এই ক্লাস নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা পার্ট 1 এর ক্লাস হয়ে গেল, তোমরা একটু রিভাইজ করো, প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।